হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব ইংরেজি নাম লিখতে গিয়ে আমরা সবাই যেখানে ভুল করি সেটা হচ্ছে জো এর জন্য জে, ওয়াই এবং জেড এই তিনটি লেটার হয়, কিন্তু কোশ্চিন হচ্ছে আমরা কখন কোনটা ইউজ করব এটা আমরা বুঝতে পারি না, তাই নাম লিখতে গিয়ে প্রচুর ভুল করি। আজকের সম্পূর্ণ ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন দেখো, জো এর জন্য আমরা জে, ওয়াই এবং জেড এই তিনটি লেটারকে ইউজ করে থাকি। তিনটি লেটার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউজ হয়। এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব। এখানে প্রায় 99% লোক ভুল করে, এবং জোয়ের উচ্চারণ নিয়ে সমস্যাই নাই, এরকম কোনো ব্যক্তিই নাই। কারণ নাম লিখতে গিয়ে জোয়ের জন্য আমরা সমস্যায় পড়ে থাকি। প্রথমে আমরা দেখে নেব জো এর জন্য ওয়াই কখন ইউজ করি। যেমন দেখো, যাদব, যেহেতু এই ওয়ার্ডটির শুরুতেই আমরা জো দেখতে পাচ্ছি, তাহলে জো এর জন্য এখানে আমরা ওয়াই ইউজ করব। যেমন জো এর জন্য আমি ওয়াই দিয়ে দিলাম। নেক্সট, আকার, নাম লেখার ক্ষেত্রে আকার এর জন্য এ হই, তাহলে এ বসিয়ে দিলাম। তারপরে দেখো, দো এর জন্য ডি। এবার নাম লেখার ক্ষেত্রে সবার চেয়ে ইম্পর্টেন্ট ট্রিক্স ছিল, যদি কোনো ওয়ার্ডের সাথে আকা, হস্যিকা, হস্যুকা, দীর্ঘুকা মানে কোনো কিছু যদি না থাকে তখন তার সাউন্ড দেখতে হবে। যেমন যাদব, দো মানে একটা ও সাউন্ড আসছে, ও সাউন্ড আসার জন্য আমরা এখানে এ ইউজ করব। তাই এখানে দেখো, এখানে এ ইউজ হয়ে গেল। নেক্সট, বইয়ের জন্য কি হবে? বি। তাহলে কি দাঁড়ালো? ওয়াই এ ডি এ বি, যাদব। এবার এখানে আরেকটা কোশ্চিন হতে পারে যে বইয়ের সাথেও তো আঁকা, হস্তিকা কিছু লেগে নাই, তাহলে এখানে কেন ইয়ে হয়নি? এর ক্ষেত্রে মনে রাখবে, কোনো ওয়ার্ডের শেষের লেটারটির সাথে যদি আঁকা, হস্তিকা কোনো কিছু না লেগে থাকে তখন তার জন্য আমরা এ ইউজ করব না। পরিষ্কার? যেমন যাদব, কারণ এখানে বো এর জন্য ও সাউন্ড পাচ্ছি না। একই রকমভাবে এখানে দেখো, জো এর জন্য কি ইউজ করব? ওয়াই। তাহলে ওয়াই। এবার জোয়ের সাথে যেহেতু কিছু নাই, তাহলে কি হবে? একটা এ হবে, তাই এখানে এ হয়ে গেল। নেক্সট, তালিবস্য এর জন্য কি হই? এস এইচ। তাহলে কি দাঁড়ালো? ওয়াই এ এস এইচ, জস। নেক্সট, একই রকমভাবে যদু, এখানে দেখো জো এর জন্য কি হবে? ওয়াই, এবং যেহেতু এর সাথে কোনো কিছু লেগে নাই তাহলে কি হবে? এ, তাহলে ওয়াই এ। নেক্সট, দো এর জন্য ডি, হস্যুকার এর জন্য ইউ, তাহলে কি দাঁড়ালো? ওয়াই এ ডি ইউ, যদু। একই রকমভাবে যতীন, এখানেও দেখো জো এর সাথে কোনো কিছু লেগে নাই, তাহলে এখানে ওয়াই এ হবে, ওয়াই এ টি আই এন, যতীন। একই রকমভাবে যোগী। নেক্সট, এবার এখানে দেখো এতটা ওয়ার্ড দিয়ে দিয়েছি, যেমন যামিনী, যোগিতা, যোগিনী, যোগীশ, যুবরাজ। কারণ এই 10-11টি ওয়ার্ডে শুধু জোয়ের জন্য আমরা ওয়াই ইউজ করব, তাই এই ওয়ার্ডগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। ব্যাস, বাকি সবগুলো জায়গায় আমরা ট্রিক্স ইউজ করব। যেমন দেখো, জোয়ের জন্য জেড কিছু কিছু জায়গায় হয়ে থাকে, যেমন 2-1টা জায়গায় হয়ে থাকে, একে আমরা ব্যতিক্রম ধরি। জোয়ের জন্য জেড কখন হয়? এটা হচ্ছে 2-1টি জায়গায়। যেমন দেখো, যুক্তি, এখানে এই ওয়ার্ডটির প্রথমে আমরা জো পাচ্ছি, মানে অন্তস্থ জো পাচ্ছি, এর জন্য আমরা কি করব? জেড ইউজ করব। এখানে জোয়ের জন্য জেড ইউজ করে দিলাম। নেক্সট, হস্যুকার এর জন্য ইউ, তাহলে জেড ইউ। নেক্সট, এবার আমরা তারপরের ওয়ার্ড দেখে নেব। এখানে দেখো, এখানে কোয়ে তোয়ে হস্তি আছে, প্রথমে কি আছে? কো, তাই কোয়ের জন্য কে। নেক্সট, কোয়ের পরে কি আছে? তো, মানে কোয়ে তো, তাই তোয়ের জন্য টি, তোয়ের জন্য টি হই। এবার কে পড়ে রইল? হস্তিকার, হস্তিকার এর জন্য কি হই? আই, হস্তিকার এর জন্য আই। তাহলে কি দাঁড়ালো? জেড ইউ কে টি আই, যুক্তি। তাহলে এবারে এখানে দেখো, আমরা এক্ষুনি আগে দেখলাম জো এর জন্য ওয়াই ইউজ করতাম, বাট এখানে জো এর জন্য জেড কেন ইউজ করছি? এর ক্ষেত্রে এক্সট্রা কোনো ট্রিক্স নেই। এর ক্ষেত্রে সামান্য 2-3টে ওয়ার্ড হই, ওই 2-3টে ওয়ার্ডকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বুঝে যাব জো এর জন্য জেড কখন ইউজ করি। যেমন যুক্তি, আরেকটা ওয়ার্ড দেখো জাদু, এখানেও দেখো শুরুতে জো আছে, জো এর জন্য কি হবে? জেড হবে, তাহলে জো এর জন্য জেড। এবার আকার এর জন্য এ হই, আকার এর জন্য এ। নেক্সট, এবার কি পড়ে রইল? দোয়ে হস্যু, দোয়ের জন্য ডি, দোয়ের জন্য ডি। এবার হস্যুকার এর জন্য ইউ, তাহলে কি দাঁড়ালো? জেড এ ডি ইউ, জাদু। তাহলে আমরা বুঝতে পারলাম, এখনই দেখলাম যুক্তি, জাদু, আরও 2-1টি ওয়ার্ড হতে পারে। ব্যাস, জোয়ের জন্য ওয়াই কখন ইউজ করব এর জন্য শুরুতেই আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, 10-11টি, ওগুলোকে মাথায় রাখতে হবে। এবং জোয়ের জন্য জেড খুবই কম জায়গায় ইউজ হই,
যেমন যুক্তি, জাদু। আর বাকি সবগুলো জায়গায় আমরা জয়ের জন্য যে ইউজ করব। বাকি সবগুলো জায়গায় জয়ের জন্য আমরা যে ইউজ করব। তাহলে জয়ের জন্য জেড এবং ওয়াই এর জন্য আমাদের কয়েকটি ওয়ার্ডকে মনে রাখতে হবে। যেমন আগে এক্ষুনি দেখে আসলাম, এবার এখন দেখব জয়ের জন্য যে কখন হয়। যখন আগেরগুলো হবে না তখন আমরা জয়ের জন্য যে ইউজ করে দেব। যেমন দেখো যোগেশ, এখানে জো আছে, জয়ের জন্য কি হবে যে, কারণ যোগেশটা আগের কোনো ওয়ার্ডের মধ্যে পড়ছে না, তাই এখানে আমরা জয়ের জন্য যে ইউজ করে দিলাম। নেক্সট, এর সাথে যেহেতু কিছু নাই তাহলে একটা এ হবে, তাই এটা হয়ে গেল যে এ। এবার গোয়ের জন্য কি হই জি, গোয়ের জন্য জি। নেক্সট, গোয়ে একার আছে, আমরা নাম লেখার সময় যদি একার পাই, একার এর জন্য কি ইউজ করি ই ইউজ করি, একার এর জন্য ই, তাহলে কি হলো জে এ জি ই। নেক্সট, তালিবস্য এর জন্য এস এইচ, তালিবস্য এর জন্য এস এইচ, তাহলে পুরোটা কি দাঁড়ালো জে এ জি ই এস এইচ, যোগেশ। বোঝা গেল? আমরা যখন দেখতে পাবো যে আমাদের জয়ের জন্য জেড এবং ওয়াই হচ্ছে না, তখন চোখ বন্ধ করে জয়ের জন্য যে ইউজ করে দেব, যেমন যোগেশ। পরিষ্কার? এবার অনেকের সমস্যায় থাকে, যখন এই নামটি আমাদের ইংরেজিতে লিখে দেওয়া থাকবে তখন আমরা একে বাংলায় কি করে উচ্চারণ করব। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি দেখতে পাও যে এ আছে, সেই এটাকে উচ্চারণ করতে হয় না। এবার আমরা দেখে নেব SMS করার ক্ষেত্রে জো এবং বর্গীয় জো দুটোর উচ্চারণ একই হয়, কারণ দুটোই জো আর একটা বর্গীয় জো, তাই জো এবং বর্গীয় জো এর জন্য আমরা যে ইউজ করব। এখানে জেড ওয়াই কিচ্ছু ইউজ হবে না। SMS করার ক্ষেত্রে যদি আমি জো এবং বর্গীয় জো পাই তখন শুধু যে ইউজ করব। যেমন দেখো যাবো, এখানে জো পাচ্ছি, তাহলে জো এর জন্য জেটও হবে না, ওয়াইও হবে না, যেহেতু আমরা SMS করছি, তাই SMS এর জন্য জো এর জন্য কি ইউজ করব যে, তাই এটা কি হচ্ছে জে এ বি ও হয়ে গেল যাবো। SMS করার ক্ষেত্রে আমরা জো এর জন্য শুধুমাত্র যে ইউজ করি, জো এবং বর্গীয় জো। একই রকমভাবে জাম, এবার এখানেও দেখো আগেরটা দেখলাম জো, এখানে আছে জাম, মানে বর্গীয় জো আছে, এর জন্য কি হবে এখানেও জো হবে, তাহলে এখানে কি দাঁড়াবে জে এ এম, জাম, মানে বর্গীয় জো এর জন্য যে, আকার এর জন্য এ, ম এর জন্য এম, মানে জাম। তাহলে বোঝা গেল আমরা জয়ের জন্য কারো নাম লেখার সময় জে, ওয়াই এবং জেড এই তিনটি ইউজ করব, এবং SMS করার ক্ষেত্রে শুধু যে ইউজ করব। তাহলে জো এর জন্য কখন কোনটা ইউজ করব বাংলা নাম লেখার ক্ষেত্রে এবং SMS লেখার ক্ষেত্রে, আশা করি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে।